আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত। আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত যে কল্যাণ ভোগের যে একটা ধারাবাহিকতা, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমরা হাজির হয়েছি ভিডিওটি করার জন্য। আর মূলত কল্যাণ ভোগটা আমাদের একটা সিজনে আসে, এবং সিজনে কতদিন পরে পাকে, কিভাবে পাকবে এবং পরিচর্যা কিভাবে করতে হবে, আসলে আমের যে একটা বৈশিষ্ট্য, এটি কিন্তু মূলত তুলে ধরার জন্য আজকে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে কল্যাণভোগ এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা একটা হর্টিকালচার থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটি নাম। এটা সেখান থেকে কিন্তু নামটি আছে, এবং এই আমটির যে একটা বৈশিষ্ট্য সেটি কিন্তু তুলে ধরার জন্য আজকে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার এই যে যে বাগান দেখছেন, এই বাগানের ওনার কিংবা মালিক কিংবা উনি পরিচর্যাকারী মোহাম্মদ রবিউল ইসলাম। আপনি এই আমটার ব্যাপারে কিছু বলেন। আসলে আমরা আমটা কেন চাষ করব, আর চাষ করলে আমাদের সফলতা কিভাবে আসবে? আসসালামু আলাইকুম। আমি রবি নার্সারি রবিউল। এই আমটা কল্যাণভোগ নামে পরিচিত, সরকারিভাবে দেওয়া হয়েছে। এই আমটা বৈশিষ্ট্য হলো কোনটা, এই আমটা স্বাভাবিকভাবে অন্যান্য আমের মতোই কিন্তু মুকুল আছে একই টাইমে, কিন্তু এই আমটা পাকে আপনার আগস্টের আধা পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমটা খাওয়ার স্বাদ ফ্লেভার হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেটা খিস্সাপাত আঞ্চলিক, এই খিস্সাপাতটা কিন্তু হিমসাগর যেটা পরিচিত, এই খিস্সাপাতের স্বাদ ফ্লেভার। যেমন গোড়মতি আর ন্যাংরা, কল্যাণভোগ আর খিস্সাপাত সেম সেম। আমটার ভালো একটা বৈশিষ্ট্য হলো কি, যে এই আমটা অন্য অন্য আমের মতো রোগ বালাই নাই। এটা কিন্তু আপনার ফুড ব্যাগ ছাড়াও করা যায়, এটা ফুড ব্যাগ ছাড়াও করা যায়, আবার ফুড ব্যাগ দিয়েও করা যায়। তো আমি তো দেখছি আপনার এখানে অলরেডি ফুড ব্যাগ এখানে আছে, তো আপনি কি এগুলো ব্যাগিং করেছেন? ও ব্যাগিং করেছিলাম। এটা কি অল্প আম আছে তো, বাগান মানে ওরকম পরিবেশ নাই, ঘেরা বেড়া নাই, যার কারণে আমরা ফুড আপনি ব্যাগ দিয়ে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিরাপত্তা রেখেছি। নিরাপত্তার জন্য আপনি এটা ফুড ব্যাগিং করেছেন, জি, যাতে অন্য কেউ আমটা দেখতে না পায় কিংবা বুঝতে না পারে। বুঝতে না পারে। এই তো। আচ্ছা, আমি যতদূর জানি এই কল্যাণভোগ আমটা আপনার পাকে সেপ্টেম্বর মাসে। জি, এটা কতটুকু সত্য? এটা 100% সত্য। অর্থাৎ এটা সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে পাকে না প্রথম দিকে পাকে? না, সেপ্টেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি থেকে। মাঝামাঝিতে জি। পাকতে শুরু তবে করে। আবহাওয়ার ওয়েদারের কারণে এটা হতে পারে যে অতিরিক্ত তাপমাত্রা থাকলে হয়তো কিছুটা আগে পাকতে পারে, আবার কিছুটা হয়তো দেরিতে পাকতে পারে। ওয়েদারের কারণে সেটা আগা পাশে ভিন্নতা হতে আসতে পারে, পারে। হ্যাঁ, এই আসতে তো। পারে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই আমটা আসলে মূলত স্বাদ কেমন? মিষ্টতা কেমন? এটা সরকারিভাবে এটা তখন বলেছিল প্রায় 26 পয়েন্ট মিষ্টতা ২৬? আছে। হ্যাঁ, কি বলেন আপনি? TSS ২৬? 26 তো এত এত মিষ্টতা? এত মিষ্টতা। দর্শক, আপনারা এই মুহূর্তে শুনছেন ওনার কাছ থেকে আমার যেটা জানলাম, উনি বলতে চাচ্ছেন কি, কল্যাণভোগ আমটা যখন হর্টিকালচার এটাকে গবেষণা করে এবং এটার মিষ্টতা মাপে, তখন সেটা পেয়েছিলেন তারা ২৬, TSS ২৬ মতো। আসলে TSS ২৬ এটা কিন্তু সত্যি একটা অন্যরকম একটা ব্যাপার। এত মিষ্টতা কিভাবে আসলো আমি জানি না। তবে আল্লাহ চাইলে সেটা সবকিছুতেই সম্ভব, আর এটাই বাস্তবতা। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এখন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা যেমন ধরি বাড়ি ফোর, ব্যানানা, ম্যাঙ্গো, আরও বেশ কিছু আম, আমাদের যে সিজনাল যে আমগুলো, এগুলো আবার কিন্তু পরবর্তীতে পাচ্ছে অন্য সিজনে। এই কল্যাণ ভোগটা আর কি কিছু ওরকম বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এটার মতোই যেটা যদি এটা প্রসেসিং প্রুনিং করা যায়, অর্থাৎ কি একটা দেখাতে পারবো আপনাকে, পাশের একটা গাছ। মানে হুম, এটা আপনি বলে যান, আমি দেখছি। আচ্ছা। এটা আমরা ওই সময় যেটা এটা মুকুলটা ফেলে দেওয়ার পরে খাবার পরিচর্যা করলে কিন্তু স্বাভাবিক এ সময় কিন্তু আমার কাছে অলরেডি কিন্তু মুকুল আসতে লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। দর্শক আমার মনে হয় কথাটা আপনার বুঝতে পারেনি। আপনি বলতে চাচ্ছেন সিজনের সময়তে যে মুকুলটি আসবে সেটি না নিয়ে সেটাকে নষ্ট করে নষ্ট করে, আপনি হ্যাঁ, যদি চান কি আরো লেটে আরো করবো, লেটে তাহলে পরে সেটাতে খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং পরিচর্যা করলে পরিচর্যা করলে পরবর্তীতে আবার মুকুল মুকুল আসবে। আসবে। আচ্ছা, এটা তাহলে যে আমরা এখন যে এই গাছটি দেখছি, হ্যাঁ, এটা কল্যাণভোগ। এটা এটা আমি কি কল্যাণ ভোগ? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওই প্রসেসিং করা গেছিল। অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে। একটু ক্যামেরাটা কাছাকাছি আসলে হয়তো বুঝতে শুধু পারবেন। দর্শক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি এখন যেটা দেখছি এটা তো একটা স্বাভাবিক মুকুলের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা একবার তো স্বাভাবিক, স্বাভাবিক মুকুলের স্বাভাবিক মতো। মুকুল। প্রতিটা তো ডোকাতে মুকুল। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এখন আজকে হচ্ছে ১লা জুন। দর্শক, আজকে হচ্ছে জুন মাসের ১ম তারিখ। আজকে ১/৬/২০২৪ সাল। আর এই ১/৬/২০২৪ সালে এই ধরনের গাছে মুকুল থাকবে, এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। সেটা আবার কল্যাণভোগ আমে।
আমি যতদূর জানি, আমার যতটুকু এখান এই আম নিয়ে অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কল্যাণভোগ হচ্ছে একটা সিজনাল আম, তবে এটা নাবি জাতের আম, অতিরিক্ত লেটে পাকে। আলহামদুলিল্লাহ, আমার তো এই মুকুল দেখে কি বলবো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। না, আচ্ছা ভাইজান, হ্যাঁ, এটা মুকুল, এটা তো আসছে, এটা তো আসছে প্রতিটা মুকুল, হ্যাঁ, প্রতিটা মুকুল। এটা একটা, এটা তো মুকুল আছে, এটা হ্যাঁ, পাত এটা তো বেরোচ্ছে, মুকুল পাতার আছে। সাথে সাথে মুকুল। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মুকুল, আপনি এটা কিভাবে সম্ভব করলেন? এটা তো আমার তো মাথাতে কাজ করে না। আমি কিন্তু গত বছর আমার চারাতে কিছু আম দেখার পরে আমি কিন্তু এটাকে করেছিলাম কি, যে বেশ কিছু চারা গাছে কিন্তু মুকুল চলে এসেছিল এবং আমও হয়েছিল। এটা দেখার পরে কিন্তু আমার ভিতরে একটা কিন্তু মানে এই ধরনের কাজ করছে যে ঠিক এভাবে যদি সময়ের মুকুলটা ফেলে দেওয়ার পরে আমি যদি ঠিক মতো পরিচর্যা করি, তাহলে স্বাভাবিকভাবে মুকুল চলে আসবে। এই আস্থার উপরে আচ্ছা, আমি বেশ কিছু গাছে আপনি এভাবে আপনি প্রসেস করেছি। আহ, আপনি আসলে আপনি যখন গত বছর আপনার চারাতে এরকম দু একটা আম দেখতে পান, তখন আপনার মধ্যে কাজ করে কি এটাও কিন্তু আম আনা সম্ভব। আর সম্ভব। এরই ধারাবাহিকতা রাখার জন্যই কিন্তু আপনি এবার এই পদক্ষেপটি গ্রহণ জি, করেছিলেন। জি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে আমরা যদি গবেষণা না করি তাহলে কিন্তু তার ফলাফল পাবো না, আর গবেষণা ছাড়া আমরা কিন্তু উন্নয়ন করতে পারবো না। দর্শক, আসলে যদি আমরা এই নাবি জাতের আম এবং এই যে একটা, উনি যেটা বললেন কল্যাণভোগ, যেটা ক্ষীরসাপাতের বিকল্প, হিমসাগরের বিকল্প, সেটা যদি আরও লেটে পাই, অর্থাৎ আগস্ট মাসে পাকবে স্বাভাবিক পর্যায়ে, সেটাকে যদি আমরা আরও লেট করি, তাহলে ডিসেম্বর জানুয়ারিতে যদি আবার এই আম আসে, তাহলে পরে বিষয়টা কেমন হয়? উম, মানে আমি যদি ডিসেম্বরে এই আম পাই, তাহলে তো বলার তো মানে অতুলনীয় একটা ব্যাপার, এটা তো অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। যে আমরা আর খিস্তা বাদাম খাচ্ছি আমরা খিসাপাত আম খাচ্ছি, তাও আবার গাছ থেকে টাটকা, টাটকা। কোনো প্রকার হিমাগারে থাকা অবস্থাতে নয়, গাছ থেকে ডাইরেক্ট আমরা কিন্তু পাচ্ছি পাকা আম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, আমরা যদি এ ধরনের না দেখি তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবো না। আচ্ছা, আমি আপনার আরো কিছু আমাকে গাছগুলো দেখান যেগুলো আপনার এই পদ্ধতি আপনি ব্যবহার করেছেন এবং মুকুল আসা শুরু হয়েছে। হ্যাঁ, এই আচ্ছা, আচ্ছা, জাতটা ভালো একটা বৈশিষ্ট্য গুলো, এদিকে সবসময় থোকা থোকা আম ধরে। আচ্ছা, থোকাই হ্যাঁ, থোকাই ধরে। এক থোকাতে তিনটে আচ্ছা, চারটে আমি দুটো। এটা সাইজ কত বড় হয়? এটা স্বাভাবিকভাবে এই আমগুলো এখন অলরেডি মোটামুটি 250-300 গ্রাম হয়ে গেছে, কিন্তু এই আমটা থোকা থাকলে 300-400 গ্রাম হবে এই আচ্ছা, আমগুলো। আচ্ছা, আর সিঙ্গেল যদি এক মুঠাতে একটা আম হয়, তাহলে 600 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এই 600 ধরনের থেকে আম আছে আমার 600 কাছে। থেকে 800 গ্রাম জি। পর্যন্ত। আচ্ছা, বড় আম হলে কি তার স্বাদের কোনো পরিবর্তন ঘটে? ঠিক জানা নাই, তবে পরিবর্তন না হওয়ারই কথা। আচ্ছা, আচ্ছা, তার মানে ছোট এবং বড় প্রায় একই স্বাদটা একই হ্যাঁ, রকম একই থাকার স্বাদ, কথা। স্বাদ পরিবর্তন। তো আসলে আমরা কিন্তু আজকে উনার এই যে বাগানটা, এই কল্যাণভোগের আমি দেখবো, এই কারণে দেখবো, যারা দর্শক আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাচ্ছেন কিংবা ছাদ বাগানে করবেন, আমি আসলে ছাদ বাগানটা বাদে দিয়ে বাণিজ্যিকভাবে যদি আমি করি, তাহলে আমার ভবিষ্যৎটা কেমন থাকতে পারে, এটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি হবে। আর চলুন আমরা ঘুরে ঘুরে তার বাগানটা দেখি। আসলেই আজকে হচ্ছে 1 জুন 24 সাল। এই সময়ে যখন বাজারে ভরপুর পাকা আম, এবং এটা সম্পূর্ণ সিজনাল যে আমগুলো, অর্থাৎ মৌসুমী আম, সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে এই সময়ে, এই কল্যাণভোগের মুকুল আসা শুরু। সত্যি শুনতে অবিশ্বাস্য লাগলো, কিন্তু এটাই কিন্তু তবে বাস্তবতা। আমরা কিন্তু এখন এটা দেখবো। এই আমার কিন্তু এখন পর্যন্ত আঁটি পড়েনি। আচ্ছা, ভিতরে এখন তা পর্যন্ত কষ্ট আঠি কষ্ট ক্রস যেটা, হয়নি। হ্যাঁ, হ্যাঁ, সেটা এখনো পুরোপুরি আচ্ছা, ঠিক মানে আছে, আমরা হয়তো বা সুযোগ পেলে সেটাও দেখবো। তো চলুন দর্শক, আমরা কিন্তু সামনে অগ্রসর হই। একই টাইমে মুকুল আসা সিজনের যে আমগুলো দেখলাম অত বড় বড়, আবার ওই আমের ওই জাতেরই এই ধরনের একটা মুকুল। আসলে কিন্তু দর্শক, যারা বাইরে, এই বিশেষ করে যারা অন্য জায়গা থেকে দেখেন কিংবা বলেন, অনেকে কিন্তু এটাকে বারোমাসি বলে চালিয়ে দিবেন, কিন্তু এটা আপনারা মোটেও ভাববেন না এটা বারোমাসি। এটা কিন্তু সিজনাল আম, তবে আমরা বছরে 2 বার ফল নিতে পারবো। এটা যদি আমরা একটি টেকনিক অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা এটা 2 বার ফল নিতে পারবো। আল্লাহ চাইলে সেটা সম্ভব। সৃষ্টির রহস্য সত্যি বোঝা মুশকিল। দর্শক দেখছেন, কল্যাণভোগের আরো একটা বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি আপনাদের। এটা একটা বড় হয়েছে, এগুলো ছোট ছোট মটরের সমান দানা, এগুলো আবার মুকুল, এখানে দানা, এইটা মুকুল। এটা বিশ্বাসের আসলেই করা খুব কষ্টকর। এটাও সম্ভব, এটাও সম্ভব। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আমাদের কিন্তু রিজিকও দান করেছেন। আর এই রিজিকটা আসলে আছে বিধায় কিন্তু আজ আমরা এই জায়গাতে। এতে কিন্তু মুকুল আসা শুরু হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এটা মৌসুমের যে মুকুল, তারই ধারাবাহিকতার একটা অংশ। দর্শক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কল্যাণভোগ আম যে সিজনের পরে মুকুল আনা সম্ভব, এবং এই মুকুল থেকে আমরা ভালো অঙ্কে
একটা মুনাফা অর্জন করতে পারবো, অর্থাৎ আম আসার পরে, এটাই কিন্তু বাস্তবতা। এবং মুকুলের যে কোয়ালিটি সেটা নিঃসন্দেহে খুবই সুন্দর, খুবই সুন্দর কোয়ালিটি। মুকুল স্বাভাবিক যে মুকুল আসা দরকার ঠিক ওই রকমইভাবেই কিন্তু মুকুলটা আছে। আরও প্রতিটা গাছে প্রায় এই যে পাশে এটাও বের হওয়া শুরু হয়েছে, যেটা এখনো বের হয়নি সেটা বের হচ্ছে, বের হচ্ছে, সেটা আসছে। আর কি বলবো, আলহামদুলিল্লাহ, ভাষাই হারিয়ে ফেলেছি আমি। এর চাইতে কিন্তু একটু মাঝারি কোয়ালিটির তাও আম আছে, ওটা কোথায় যদি আছে? হ্যাঁ একটু সামনে চলেন তাহলে আমি ওটাও দেখাচ্ছি। আচ্ছা, কেলা গাছ দেখছেন প্রতিটাতে মুকুলটা কিভাবে আসছে। আসলে তারিখ 1/6/2024 সাল। আর আজকে মনে হবে কি আমরা পরিপক্ক, আমরাকে এমন মনে হচ্ছে কি আজকে পারলে হয়তো বা কালকে পাকবে, আমরা পরশু দিন খাবো। দর্শক, এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা নেহাতি ভুল করব। কারণ এটা হচ্ছে সেই কল্যাণভোগ, যেই কল্যাণভোগ এটা পাকা শুরু হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে। এবং আল্লাহর রহমত এবং কল্যাণ এতেই কিন্তু আমাদের জন্য বয়ে আনবে। অনেকে ভাববেন কি এত বড় একটা সাইজের আম, কারণ এই আমটার বর্তমান ওজন আমার মনে হয় 500 গ্রামের নিচে হবে না, দুইটাতে 1 কেজি হবে। সেহেতু এই আমটা আরও দীর্ঘ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টি মাস, পুরো গনে গনে 3টি মাস কিন্তু থাকবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এত সুন্দর একটা আম, অথচ এখন বর্তমানে এটা যদি কাটা যায় তাহলে তার ভিতরে যে কস কিংবা আমরা গুঠি বলি সেটি কিন্তু এখনো পরিপক্ক অবস্থায় হয় নাই। অতএব দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি মাত্র কল্যাণভোগ কি এবং কেমন। আলহামদুলিল্লাহ, আমরা আরও আপনাদের সামনে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের যে একটা বাণিজ্যিক একটা চাহিদা সেটা কিছুটা হলেও আমরা মনে হয় ধারণা দিতে পারবো। তো দেখা যাক, চলুন। এর আর কটা দিন পরে আরো খুব ভালো লাগবে যখন আপনার পরিপূর্ণ মুকুলটা বের হবে। আমটা একটু খেয়ে দেখেন, এই হচ্ছে খাইলেই কিন্তু এই হচ্ছে বর্তমান অবস্থা। কারণ এখন হচ্ছে আজকে হচ্ছে 1/6/2024 সাল। আর আজকে এই আমটা কেটে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তার ভিতরের অংশটা কেমন হবে। অনেকে হয়তো ভাববেন কি এত বড় আম হয়তো বা পাতার পাকতে পারে। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যেই একটু খেয়ে টেস্ট করে দেখানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আঠের অংশটা দেখায় কত চিকন। দর্শক, আমার যে একটা টক স্বাদ আছে সেটা আছে, অতিরিক্ত তীব্র টক না, মিষ্টিও বলা যায় না। বাড়ি ফোর কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়, এটা তেমন নাই। অর্থাৎ এরা এখনো ম্যাচুরিটি টোটালি আসে নাই, যার কারণে হয়তো বা সেই রকম। তবে আলহামদুলিল্লাহ, তার ভিতরে যে মাংসর যে বিষয়টা, এটা কিভাবে বোঝায় আপনাদের, পুরোটাই হচ্ছে মাংস। অর্থাৎ একটা আমের মধ্যে কি পরিমাণ মাংস থাকলে আমটা তার সব দিক গুণান্বিত হয়, এটাই হচ্ছে তার বাস্তবতা। তো দর্শক, আজকে ছিল আসলে এই কল্যাণ ভোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করা। আর এটা হচ্ছে তার আমের যে গুঠি, এত বড় একটা আমের এইটুক মাত্র গুঠি, এইটুক একটা গুঠি, এটা ভাবা যায়? এখনো কিন্তু এটা হতে মাংস আছে, অনেক ধরনের মাংস আছে। মাংসটা যদি পুরোপুরি না থাকে তাহলে কিন্তু গুটিটা আরো চিকন হবে, স্লিম হবে না। আঁশের তো কোনো বংশই থাকে না, যেহেতু এটা কাঁচা আম। আপনাদের হয়তো বা আমি আঁশ বুঝাতেও পারবো না, তবে এটুক সত্য, এটার কোনো প্রকার আঁশ থাকে না। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আসলে আমার মনে হয় আপনাদের জন্য বিন্দু পরিমাণ যদি কিছুটা হলেও কল্যাণভোগ সম্পর্কে আইডিয়া, অভিজ্ঞতা আমি যদি দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রচার না করলে প্রসার হয় না, এরই ধারাবাহিকতায় আমরাই কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি নতুন কিছু আনার। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।